যে মানুষটাকে তুমি একদিন বাজেভাবে ঠকালে, সেই মানুষটা তোমাকে অভিশাপ দিক বা না দিক, তুমি একদিন বাজেভাবে ঠকে যাবে, হয়তো অন্য কারোর কাছে, নয়তো অন্য কোনোভাবে। ঠকে তো তুমি যাবেই, কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে মুক্তি পেলেও বা মুক্তি মিললেও তার রুহের হাত থেকে তোমার কোনো মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে বা কারোর সাথে বেইমানি করলে, প্রতারণা করলে নিঃসন্দেহে ভালো থাকবে, কিন্তু বেশি দিন ভালো থাকবে না। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় তুমি খুব দক্ষতার সাথে কারোর বিশ্বাস ভাঙছো। তোমার দেয়া দুঃখ কষ্টে প্রার্থনায় কেউ চোখের জল ফেলছে। প্রস্তুত থাকো, আজ নয় কাল তোমার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে, তোমার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে। তুমি কারোর ক্ষতি সাধুল করলেও তোমারও ক্ষতি কোনো না কোনো দিন হবেই। অন্যের দুর্বলতা, সরলতা, ভালোবাসা, দুর্বলতা সুযোগ নিয়ে তুমি যা যা অন্যায় করবে, ঘুরে ফিরে সবটাই ফিরে পাবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। তোমার অন্যায়, অত্যাচার, অবিচার, প্রতারণা, ঠকানো সব কিছু তুমি ভুলে যেতে পারো। যার সাথে করেছো সেও ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কিন্তু কোনোদিনই ভুলবে না। তাই তোমার কর্ম ভালো হোক বা মন্দ হোক, প্রকৃতি সবটাই ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো ফল, আর মন্দ ফল করলে মন্দ, সে যাই হোক না কেন ফিরিয়ে তোমাকে দেবেই। তবে মনে রেখো, গোলাকার পৃথিবীতে ভালো মন্দ সব কিছু ঘুরে ফিরে আসে। মানুষের ভুল হলেও প্রকৃতির ভুল হয় না। প্রকৃতি তাই সব কিছুই হিসাব খুব ভালো করেই রাখে। তাই তুমি কাউকে ছেড়ে দিলেও প্রকৃতি তাকে ছেড়ে দেবে না। তাই তোমরা যারা লোক ঠকানোর জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকো, তোমরাও মনে রেখো, তোমাদের কর্মফল তোমরা কিন্তু একদিন না একদিন ভোগ করবেই। আর যাদের চোখের জল তোমরা ফেলাচ্ছ, তারা হয়তো কষ্ট পাচ্ছে ঠিক মতো তারা খাওয়া দাওয়া করতে, না পাচ্ছে তারা ঠিক মতো কোনো কিছুই করতে। তাদের যেই চোখের জলের দাম তোমাদেরকে কিন্তু দিতেই হবে। তাই যে দিক দিয়েই হোক, একদিক দিয়ে তোমাদের সেই চোখের জলের দাম দিতেই হবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। মাই লাইফ স্টোরির আমি সোমা। তো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখো, সকালের অনেক কাজ করে নিয়েছি, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এবার এদিকে সবজিটাও কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব পটল আলুর রসা। তো পটল আর আলুটা দেখো নিয়ে বসেও পড়েছি। তো এতে শুধু জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে করব, আর কিন্তু কোনো মশলা দেব না, যেহেতু মশলাটা একটু কমই খাচ্ছি এখন। মশলা একটু কম দিয়ে রান্না করলেই ভালো হয়, যেহেতু এত পরিমাণে গরম পড়ছে, তো একটু মশলা কম দিয়েই রান্না করছি। তো চলো চটপট সবজিগুলো কেটে নিই। তো দেখতেই পাচ্ছ পটল আর আলু নিয়ে বসে পড়েছি। আদাটা এখনও নিয়ে আসা হয়নি, তো ওটা পরে কেটে নিচ্ছি। আগে এদিকে সবজিগুলো কেটে নিয়ে ওদিকে আগে ভাজাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে আদাটা
কুটে নিয়ে বাটনাটা করে নেব। বাটনা তো করব মিক্সারে। তো চলো দেখো আমার সবজি কিন্তু কাটা হয়ে গেছে। তো এবার আমি সবজিটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো ভিতরে একটু অন্ধকার, লাইটটা জ্বালাইনি। এদিকে দেখো ভাতটাও ফুটে উঠেছে, ভাতটাও নামাতে হবে। তো দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, যখন চা করেছিলাম তখন বসিয়ে দিয়েছিলাম। তারপরে ফুটে উঠলে লিভিয়ে রেখেছিলাম। তো এরকম করে করলেও কিন্তু গ্যাসটাও অনেকটাই সেভ হয়। তো তার জন্য আমি ভাত ফুটে উঠলে গ্যাসটা লিভিয়ে দিই। তারপরে যখন দেখি ভাতগুলো জেগে উঠেছে তখন আবার একবার ফুটে উঠলেই নামিয়ে ফেলি। তো ওদিকে দেখো জালটা ধরিয়েও দিয়েছি ভাতের। তো ওদিকে ভাতটা উঠলেই নামিয়ে দেবো। আর এদিকে দেখো পটলগুলো আলু দিয়ে তেলের উপরে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে একটু ভেজে নেব। পটল একটু ভালো করে না ভাজলে কিন্তু পটল ভালোও লাগে না। তো পটলটা ওদিকে ভাজতে লাগছি, আর এদিকে দেখো ভাতটাও উপর দিয়ে দিলাম, আর এদিকে মশলাটাও একেবারে করে নেব। তো চলো দেখো পটলটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো পটলটা তুলে নিয়ে এবার আলুটা দিয়ে দেবো। তো আলুটাও একটু ভেজে নেব। তারপরে মশলাটা একটু তেলে কষিয়ে নিয়ে তারপর পটল আলুর রসাটা করে নেব। তো এইভাবে পটল আলুর রসা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। নিরামিষ পটল আলুর রসা। তো এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি। তো শুধু জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। তো দেখো আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আলুটাও তুলে নেব। তো আজকেই সকালের থেকে এই ভিডিওটা শুরু করেছি। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার পাশে থেকো। তো চলো দেখো এদিকে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো এবার এই ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার দেখো মশলাটাও করে নিয়ে এসেছি। তো দেখেছো কতটুকু মশলা, একদমই কিন্তু অল্প সামান্য মশলা করে নিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন কিছু দেইনি, পেঁয়াজ রসুন দিলে আর একটু বাড়তো। তো এই পেঁয়াজ রসুন কয়েকদিন ধরে সোয়াবিন খাচ্ছি, ধরো একদিন পর পর সোয়াবিন দুদিন খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তবুও আকাশটা মেঘলা আকাশ, ঠান্ডা ভাব আছে, তবুও পেটটা ভালো নেই। এই কতদিন গরম পড়লো না, পেটটা সবারই খারাপ। তো তার জন্য এইভাবে রান্না করে নিচ্ছি। তো তোমরা এইভাবে পটল আলুর রসা কে কে করে খাও অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এই যে মশলাটা কষিয়ে নিয়ে এদিকে পটল আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো এদিকে দেখো পটল আলুর রসাটা কষাতে দিয়েছি, আর ওদিকে আমি ভাতটা এবার নামিয়ে নেব, ঢেলে নেব, নামিয়ে নেব বলছি। তো ভাতটা আমি গামলায় হাঁড়ির থেকে বের করে ঢেলে নেব। তো এইভাবে এখন গরমের সময় তো ভাত এইভাবে বের করে রাখলে ভালো হয় হাঁড়ির থেকে, নয়তো হাঁড়ির তলার ভাতগুলো না জল উঠে যাওয়ার ভয় থাকে। আর এরকম করে বেড়ে রাখলে ভাতটাও বেশ অনেকক্ষণ ভালো থাকে, যেহেতু হাঁড়িতে বেশি চাপে থাকে। আর এইভাবে রাখলে দেখবে ভাতটা কিন্তু আগলা হয়ে থাকে। তো দেখো এবার জলের উপরে বসিয়ে দিলাম, নয়তো ভীষণ পিঁপড়ে, এত পরিমাণে পিঁপড়ে হয়েছে আমাদের বাড়িতে, তা তোমাদের আর কি বলবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।